আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা দেখি আমরা। সো আমরা এখন তাহলে কি করব, আমাদের একটা কি ইউজ করব, তাই তো? Keychain. আমাদের এখানে কি লিখবো, কি চেইন, যে কোনো একটা জি স্যার। নাম দিব, কি চেইন। কি চেইন আমি দিচ্ছি কি আইটিবিডি, যে কোনো একটা নাম দিলাম। এখানে আমরা কি এর একটা ভ্যালু সেট করব, কি একটা ভ্যালু সেট করলাম 1। দেন এখন কি স্ট্রিং, আমার কি স্ট্রিংটা কত আছে সেটা আমরা এখন এখানে দিব, হাইফেন স্ট্রিং। দেখো এখানে আমরা দেখো যে আমাদের প্যাকেট ট্রেসার এগুলো দেখাচ্ছিল না, এখানে দেখো এই যে এখানে আমরা কোন ধরনের স্ট্রিং এ কাজ করব, 7, তাই তো? 7টা নিয়ে কাজ করব। সো কি স্ট্রিং 7। দেন তারপরে আমাকে কি এই ওয়ার্ডটা দাও যেটা তুমি কপি করছো, সরি কই গেল, এই যে এটা, এই যে এটাকে আমরা ক্র্যাক করতে যাচ্ছি। সো এটা আমি দিব। এটা হচ্ছে দেখো প্যাকেট ট্রেসার লিমিটেশন। হ্যাঁ, প্যাকেট ট্রেসার এই কারণে অনেক কাজ করতে আমরা পারি না। সো এখন আমরা যদি আমরা একদম চলে যাই শো কি চেইন, যদি এখানে দেখি দেখো কি 1 এর টেক্সটটা কি IT1, দেখছো? সে কিন্তু খুব ইজিলি ক্র্যাক করে ফেললো এই টাইপ 7 পাসওয়ার্ডটাকে, সে খুব ইজিলি ক্র্যাক করে নিয়ে চলে আসছে। সো দ্যাটস ওয়াই ক্র্যাক টাইপ 7 পাসওয়ার্ডটা কিন্তু আনসিকিউর একটা টাইপ পাসওয়ার্ড সেটিং এর ক্ষেত্রে। তো দ্যাটস ওয়াই সিসকো নিজেও কিন্তু এই ধরনের পাসওয়ার্ড সেটিংটা রিকমেন্ডেড করে না। দ্যাটস ওয়াই আমরা কোন ধরনের পাসওয়ার্ড ইউজ করব বলো? টাইপ 5 পাসওয়ার্ড। 5 স্যার। টাইপ 5। কেমন? সো এগুলো একটু মাথায় রেখো, এগুলো জি, কিন্তু স্যার। আমি পরীক্ষা যখন দেবো তখন কিন্তু এই কমেন্টগুলো সব দেবো। কিন্তু তোমাদের খাতায় কি কমেন্টগুলো লিখে নিছো? জি স্যার। তো তোমরা একটু এগুলো প্র্যাকটিস করবা, কেমন? আচ্ছা, আরেকটা জি, বিষয় স্যার। যেটা, সেটা যখন তুমি পাসওয়ার্ড যখন সেট করবে অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমাকে, কমপ্লেক্স, দেখো এখানে লং এন্ড কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতে হবে। ইন্ডাস্ট্রি লেভেলে যখনই কোনো পাসওয়ার্ড ইউজ করবা লং এবং কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবা। আচ্ছা, এবার চলে আসে আমরা টাইপ 5 পাসওয়ার্ডে। সো এটা হচ্ছে কি MD5 হ্যাশ বেস একটা পাসওয়ার্ড, এটা রিভার্সিবল করা যাবে না। এটা দুইটা পার্ট থাকে, দেখো একটা হচ্ছে সল্টিং পার্ট, একটা স্ট্রিং ভ্যালু পার্ট। সল্টিং পার্ট কত থেকে কত, বিটুইন $2, দুইটা ডলার সাইনের মাঝখানে যেগুলো সেগুলো হচ্ছে সল্টিং পার্ট, আর একটা হচ্ছে স্ট্রিং ভ্যালু পার্ট। সো আমি যদি এটাকে করি, দেখো enable secret value. হ্যাঁ হ্যাঁ, সো এটাকে আমি যদি আনি, আমরা এনেবল পাসওয়ার্ড যখন দেই, এনেবল সিক্রেট, তাই না? সিক্রেট পাসওয়ার্ডটা যখন দেই তখন আমি যদি IT1 নিয়ে দেই, IT1 নিয়ে দিলাম যেটা আগে ছিল সেটা। এখন আমি যদি এটা দেখতে চাই 200 রান, তখন দেখো এই যে এটা এখানে 5 আসছে, তার মানে কি এটা টাইপ 5 পাসওয়ার্ড। কেমন? এখানে দেখো পুরো একটা পাসওয়ার্ড আছে, এখানে দুটো পার্ট, এখানে একটা সল্টিং পার্ট আছে, এই যে এইটুকু হচ্ছে আমার সল্টিং পার্ট। এটাকে যেহেতু তুমি ছোট করছে, ছোট একটা পাসওয়ার্ড দিছো, দ্যাটস ওয়াই এটা আসছে। তুমি যদি একটু লেন্থ বড় করে পাসওয়ার্ড দাও, ধরো এনেবল সিক্রেট সিসকো @123, এটা যদি দাও, না সরি ঠিকই তো ছিল আমাদের দুইটা কই, এই দেখো এই পর্যন্ত, সরি এই যে এই যে প্রথম, এই যে এটা শেষ, এটা শুরু, আর এই যে এটা দেখতে পাচ্ছ, এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এটাকে আমরা কি বলি ভাই? সল্টিং পার্ট বলি। কেমন? এটাকে বলতেছে সল্টিং পার্ট। বাকি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু পার্ট। এইটুকু হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু পার্ট। সো এটা হচ্ছে সল্ট পার্ট, এটা হচ্ছে সল্টিং পার্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু পার্ট। অ্যাকচুয়ালি এগুলো যদি ডিসকাস করে আর অনেক কিছু ডিসকাস করা যাবে, বিকজ অফ আমরা যখন ফেসবুকে পাসওয়ার্ড গুলো দেই, তো এই পাসওয়ার্ড গুলো কিন্তু তাদের ফেসবুকের ডাটাবেজে কিন্তু তোমার
স্টোর করে রাখে, বাট সেগুলো এনক্রিপ্টেড ফরম্যাটে, এবং ওইখানেও এই সল্টিংটা ইউজ করা হয়। কারণ সল্টিংটা খুব সহজে যদি আমি তোমাদেরকে বুঝি, সল্টিং বলতে বোঝায় তোমার যেই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, তুমি যে পাসওয়ার্ডটা তুমি ইউজ করছো, এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করবে, এনক্রিপ্ট করার পরে এটার সাথে আরো কিছু ভ্যালু অ্যাড করে দিবে। কেমন? এই যে সল্টিং যে ভ্যালুটা অ্যাড করতেছে, এটা কিন্তু কখনোই ওরা যে করে, যে সিস্টেম করে, এই সিস্টেম কখনোই কাউকে জানাবে না। সো এই যে অ্যাড করে এক্সট্রা কিছু আমি অ্যাড করতেছি, এটাকে জাস্ট বলতেছি আমি সল্টিং। এটা এইটুকু হচ্ছে আমাদের মূলত হচ্ছে পাসওয়ার্ডের এনক্রিপ্টেড ফরম্যাট, বাট এটা কিন্তু সে অ্যাড করতেছে, এটাকে সে সল্টিং মানে এক্সট্রা কিছু ভ্যালু সে অ্যাড এখানে করে নিচ্ছে র্যান্ডমলি। সো আমাদের টাইপ 5 পাসওয়ার্ডে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে সল্টিং পার্ট, একটা হচ্ছে স্ট্রিং ভ্যালু পার্ট। সো এটাই হচ্ছে মূলত ইউজ করা উচিত এই ধরনের পাসওয়ার্ড। তাহলে কোন ধরনের পাসওয়ার্ড আমরা ইউজ করব? টাইপ 5 পাসওয়ার্ড। তাহলে আমরা তিন ধরনের পাসওয়ার্ড দেখলাম, এটা টাইপ 0 পাসওয়ার্ড, টাইপ 5 পাসওয়ার্ড এবং টাইপ 7 পাসওয়ার্ড। এটুকু কারো কোনো কনফিউশন? স্যার স্ট্রিং পার্টটা কি? স্ট্রিং পার্টটা হচ্ছে তুমি যে পাসওয়ার্ডটা দিছো, হ্যাঁ, ওটাকে এনক্রিপ্ট করে একটা সে একটা কিছু ক্রিয়েট করছে আর কি, র্যান্ডমলি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা আর একটু কিছু জিনিস দেখব। যেহেতু আমরা সিকিউরিটি নিয়ে কাজ করতেছি বা কথা বলতেছি, আমি তোমাদের এইগুলোকে দেখাচ্ছি না, বিকজ অফ এগুলো তোমাদের আমার টেলনেট পার্টে আমরা দেখাইছি। ধরো যদি এরকম সিনারিও হয়, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাটাক আমাদের এখানে ডিভাইসগুলোতে আসে, তাই না? If someone is trying to perform any kind of DOS attack, denial of service attack on router by using telnet protocol, যদি telnet protocol ইউজ করে কেউ যদি কোন ধরনের DOS অ্যাটাক করে, অর্থাৎ রিপিটেডলি সে এখানে লগইন করতেছে, আমার এই রাউটারে রিপিটেডলি যদি লগইন করে, মনে করো মিনিটের ভিতরে যদি 200 বার লগইন করা হয় বা লগইন করার চেষ্টা করে, ধরো লগইন সে করতে পারতেছে না, সে পাসওয়ার্ড জানে কিন্তু লগইন করার চেষ্টা করতেছে, তো লগইন করার চেষ্টা করতেছে মানে কি, তো তার সাথে আমার এই রাউটার একটা সেশন ক্রিয়েট হচ্ছে, রাউটার ডিনাই করতেছে, তার মানে কি রাউটারের সাথে ওই এন্ড ইউজারে কি হচ্ছে, একটা সেশন ক্রিয়েট হচ্ছে। এই যে সেশন ক্রিয়েট হচ্ছে, সেশন ক্রিয়েট হওয়ার দ্বারা কি সমস্যা হচ্ছে, রাউটারের প্রসেসটা বেশি হচ্ছে, তার বাফারটা ভরে যাচ্ছে, তার র্যাম ইউজ হচ্ছে। সো অনেক সময় অনেক প্রবলেম হয় যদি বেশি সেশন ক্রিয়েট করে, দেখা যাবে লেজিটিমেট ইউজার যারা আছে, যারা অ্যাকচুয়ালি আসলে এখানে সেশন ক্রিয়েট করার কথা, তারা ক্রিয়েট করতে পারবে না, তারা কিন্তু এখানে আর ঢুকতে পারবে না। আবার যখন এখানে অনেক সেশন যখন একসঙ্গে ঢুকতে যায়, রাউটার যখন নিতে পারে না, রাউটারটা হ্যাং হয়ে যেতে পারে। সো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সো এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদের বেসিক কিছু কমান্ড আমরা দেখব। যখন তোমরা সিসিএনপি সিকিউরিটি নিতে, যখন কেউ সিকিউরিটি নিয়ে কনসার্ন হবে, তখন আরো অনেক কিছু জানতে পারবো, বাট বেসিক আমরা কিছু জিনিস এখানে দেখতে পারি যে যে জিনিসগুলো করলে আমরা কিছুটা আমার নিরাপদ থাকতে পারি। তার মধ্যে একটা আছে, ভালো করে বোঝো। ফার্স্ট কথা হচ্ছে, ধরো একজন, একটু ভালো করে বুঝতে হবে, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ধরো একজন রিপিটেডলি 1 ঘন্টার মধ্যে 100 বার লগ ইন করতেছে। সো এটাকে আমি প্রোটেক্ট করব। কিভাবে প্রোটেক্ট করতে পারি? আমি একটা এসএল বা আমরা একটা রুল ক্রিয়েট করে দিব ওকে। সেটা কি, ইফ যদি এনিওয়ান ট্রাইজ টু ফেইলড অ্যাটেম্প, দুইবার লগইন করার পরে ফেল হয়, অর্থাৎ সে 1 ঘন্টায় 100 বার লগইন করতেছে কিন্তু সবই সে ইউজার নেম পাসওয়ার্ড সে পাসওয়ার্ড জানে না, তার মানে কি সে লগইন করতে পারবে না। কিন্তু এই যে বারবার লগইন করতেছে, এটাই তো আমার রাউটের প্রবলেম। এটার থেকে বাঁচার একটা উপায় কি, সেটা হচ্ছে যদি প্রথম 2 বারে লগইন সে চেষ্টা করলো কিন্তু ফেল হলো, ভালো করে বোঝো আমাদের রিকোয়ারমেন্টটা কি, আমরা কি আসলে কনফিগার করব, কি ধরনের রুলস আমরা এখানে ক্রিয়েট করব। 2 বার যদি সে অ্যাটেম্প করার পরে ফেল করে, উইদিন 10 সেকেন্ডের ভিতরে সে 2 বার ফেল করছে, দেন রাউটার তাকে ব্লক করবে 30 সেকেন্ডের জন্য। ভালো করে বোঝো, 10 সেকেন্ডের ভিতরে যদি সে 2 বার ফেল করে, তাহলে রাউটার
তাকে আর 30 সেকেন্ডের ভিতরে তাকে আর এখানে আসতেই দিবে না। বুঝা গেছে কথা? এই কথাটা কি ক্লিয়ার? এখন আমি তো এটা সেকেন্ড ওয়াইজ দিছি, তুমি এখানে ইচ্ছা করলে তুমি দিতে পারো 10 মিনিট, তাকে 10 মিনিটের জন্য ব্লক করবা। আমার এই রুলসটা কি বুঝতে পারছো কিনা সেটা বলো। কনফিগার পরে আসতেছে, আমি রুলসটা কি বুঝা গেছে? কথা বলো তোমরা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে এটা সুবিধা কি হলো? এটা সুবিধাটা হলো কি যে আগে যে আমার 10 সেকেন্ডে একবার করে করছে, সে বারবার চেষ্টা করছে বুঝতে পারছি। কেমন, কিন্তু এখন সে কি করে, তাকে আমি 30 মিনিটের জন্য ব্লক করলাম, তার মানে কি তার অ্যাটাকটাকে আমি প্রতিরোধ করতাম, স্লো করে দিলাম, তাই না? তুমি যদি আবার বেশি সময় দাও, হতে পারে দেখা যাচ্ছে যে একজন লেজিটিমেট ইউজার, যে আসলে এখানকার অথরাইজ ইউজার, তো তাকে তুমি যদি মনে করো 3 ঘন্টার জন্য করে দাও, তখন কিন্তু সে আবার করতে পারবে না। এই ব্লক যদি তাকে 3 ঘন্টার জন্য করে দাও, আসলে ইউজার সে কিন্তু আর হয়তোবা সে তার ইউজার নেম পাসওয়ার্ডটা ভুলে গেছে কোনো কারণে, সেও 2 বার ফেল করতে পারে, তো সে কিন্তু আবার তখন আর লগইন করতে পারবে না 3 ঘন্টার জন্য। দ্যাটস ওয়াই এটা বেশি দেওয়া যাবে না। কম দেওয়ার দ্বারা আমি কি করলাম, যে অ্যাটাকার অ্যাটাক করতেছে তার অ্যাটাককে আমি স্লো করে দিলাম, বন্ধ করি নাই, অ্যাটাকটা তার চলবে কিন্তু তার টাইমটা আরো অনেক বেশি লাগবে। তুমি এখানে 30 সেকেন্ডের জায়গায় 5 মিনিট দাও, তাহলে 5 মিনিট সে অফ, 5 মিনিট এখন তার কোনো অ্যাটাক সে এখানে কাজ করতে পারবে না, সে চেষ্টা করতে পারবে না, সে যে ইউজারনেম পাসওয়ার্ডের চেষ্টা করতেছে এই চেষ্টাটা শেয়ার করতে পারবে না। দেখো এই কাজটা আমরা করি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা আমাকে মুখস্থ বলবা। লগইন ব্লক ফর, লগইন করো, ব্লক ফর 30 সেকেন্ডের জন্য ব্লক করো। অ্যাটেম্পট কয়বার অ্যাটেম্পটে? 2 বার অ্যাটেম্পট, ফেল করলে 2 বার অ্যাটেম্পট ফেল করলে উইদিন 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে 2 বার অ্যাটেম্পট যদি ফেল করে 30 সেকেন্ডের জন্য তাকে ব্লক করে। এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ সব সেকেন্ড ওয়াইজ, তুমি যদি আওয়ার দিতে চাও তাহলে সেকেন্ডকে অতটা গুণ করে আর বেশি দিয়ে গুণ করে তোমার ওই আওয়ার নিয়ে নিতে হবে। সো আমরা এটা কাজটা করি, একটু দেখি। এখানে আমরা আরেকটা রাউটার নেই, সো এখানে আমি কনফিগার করি, R2 তে আমি কনফিগার করে ফেলি। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP অ্যাড্রেস 1.1.1.1, নো শার্ট, লাইন VTY 0 থেকে 1, লগইন লোকাল, ইউজার নেম ITBD, পাসওয়ার্ড ITBD। ঠিক আছে, R3 তে আসি। R3 তে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, একই নেটওয়ার্কের আইপি বসাবো 1.1.1.2, নো শার্ট। আমি কি দেখি পিং করে পাই কিনা, পাচ্ছে, তাই তো? তাহলে এখন আমি কি করতে পারবো এখান থেকে, যেহেতু আমার এটা হচ্ছে R3 রাউটার, সরি R3 রাউটার আমি R2 করে, R2 তে আমি টেলনেট করে ঢুকতে পারার কথা। টেলনেট ইউজার নেম ITBD, পাসওয়ার্ড ITBD। সো এখানে দেখো, এই যে এখানে আমি ঢুকতেছি, আমি এনেবল পাসওয়ার্ড সেট করিনি, সেট কি করছিলাম? এনেবল পাসওয়ার্ড সেট করছিলাম না, তাই তো? আমি সেট করে দিয়ে আসি, এনেবল পাসওয়ার্ড CCN।
Oops. এখান থেকে এক্সিট করে বের হয়ে যাই, আবার লগইন করি। আইটিভিডি পাসওয়ার্ড সিসিএন। কি ব্যাপার, পাসওয়ার্ড নিচ্ছে না কেন? সেভ। উপস, এখানে পাসওয়ার্ড নিচ্ছে না কেন বলো? আমি আর টুতে আমি শো রানিং করে কনফিগ করে এই জিনিস দুটো দেখতেছি। এখন আমাকে এখানে দেখো, আমি পাসওয়ার্ড আমি কেবল তোমাদের সামনে দিলাম সিসিএন এ, কিন্তু পাসওয়ার্ড নিচ্ছে না। হোয়াই? বলো বলো বলো, কেউ পারবা বলতে? বুঝতেছি না তো কি জন্য নিচ্ছে না। বিকজ অফ দেখো আমি সিক্রেট পাসওয়ার্ড দিছি এখানে, তো সিক্রেট পাসওয়ার্ড দিলে আমার তো এই টাইপ 5 পাসওয়ার্ড তো কাজ করবে না, এনেবল পাসওয়ার্ড এটা কাজ করবে না। বুঝা গেছে কথা? তো সে সিক্রেট পাসওয়ার্ডটা নিয়ে কাজ করবে। তো সিক্রেট পাসওয়ার্ড আমরা কি দিছিলাম? এনেবল সিক্রেট দিতে হবে। সিক্রেট পাসওয়ার্ড তখন কি দিছিলাম মনে আছে কারো? নাহলে আমি আবার দিয়ে দেই, এনেবল সিক্রেট, তাই তো? ও cisco@123 দিছিলাম, রাইট? ওটা দরকার নাই, আমি সিসিএন এ দিচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলছে, যেহেতু আমরা আবার টাইপ 5 পাসওয়ার্ডের মতোই দিছি, সো দ্যাটস ওয়াই এটা নিচ্ছে না। সো আমি একটা কাজ করি, তাহলে সিসকো দিলাম। যাও, এবার দেখি আমরা। ঠিক আছে, সো এই যে আমি এখান থেকে লগইন করতেছি, তাই না? এখানে আমি একবার লগইন করছি। সো আমি যদি ভুল পাসওয়ার্ড দেই, দেখো ভালো করে দেখো, আমি R3 তে চলে আসলাম। আমাকে ঢুকতে পারছিলাম? হ্যাঁ, R2 তে ঢুকছিলাম, ওকে ফাইন। এই যে R3 তে আমি আসলাম, আমি টেলনেট করে ঢুকবো। দেখো আমি টেলনেট করে এখানে ঢুকতেছি, টেলনেট করে ঢুকবো 1.1.1। এইখানে ইউজার নেম মনে করো আমি ভুল দিচ্ছি। সো এই যে এখানে যে ভুল দিলাম, এর ইমপ্যাক্টে কোথায় পড়বে? R2 এর উপরে পড়বে না? R2 এর উপরে আসবে কিনা বলো? R2 কি করতেছে? ওকে ডিনাই করতেছে। সে আবার কি করতেছে? আবার সে লগইন করার চেষ্টা করতেছে ভুল পাসওয়ার্ড দিয়ে। এই যে বারবার সে যে পাসওয়ার্ড দিয়ে ভুল করার চেষ্টা করতেছে, বারবার কিন্তু এইগুলো কি হচ্ছে? সে কিন্তু R2 তে যাচ্ছে, R2 আমাকে ডিনাই করতেছে, তাই তো? সো এই যে আমাকে ডিনাই করতেছে, আমি বারবার করার চেষ্টা করতেছি, সে আমাকে ডিনাই করতেছে। এখানে দেখো, এখন সে তিনবার করার পরে সে কি করছে? ফরেনটাই সে ক্লোজ করে দিয়েছে, আমাকে কিন্তু এই অপশন থেকে, টেলনেটের অপশন থেকে আমাকে বের করে দিছে। সো এখানে দেখো, আবার ভালো করে বোঝো, আমি যখন এখানে টেলনেট করতেছি, ভালো করে দেখো, আমাকে কিছু সময় আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখো কিছু সময় কিন্তু সে নিয়ে লগইন ইনভ্যালিড দেখাচ্ছে, আবার পাসওয়ার্ড দিচ্ছি, ভুল পাসওয়ার্ড। এখন দেখো এই যে কিছু সময় সে কিন্তু লাগতেছে, তাই না? এটাও এখানে কিন্তু সেট করা আছে যে কতটুকু সময় সে এটা চেক করবে, এখানে সব সেট করা আছে। সো এই যে বারবার যে হচ্ছে, এই কাজটা যেন সে বারবার না করতে পারে। তো আমি দেখো এখানে 2 বার লগইন করছি, তৃতীয়বারও কিন্তু করতে পারতেছি, তাই না? আমি চাচ্ছি কি 2 বার লগইন যদি ফেল হয়, সে 10 সেকেন্ডের জন্য ব্লক হবে বা 30 সেকেন্ডের জন্য ব্লক হবে, সেটা আমরা কাজটা এখানে করব। তাহলে কনফিগারটা আমরা কি করব? লগইন, তারপর কি আছে বলো? এখানে দেখো আমাদের 5টা অপশন নিয়ে আমরা কথা বলবো। ব্লক ফর, আমি ব্লক করব, ব্লক ফর কতক্ষণ সেকেন্ড ব্লক করব, টাইম পিরিয়ড ব্লক ফর কতক্ষণের জন্য ব্লক করব, 30 সেকেন্ডের জন্য ব্লক করব। তারপর দেখো অ্যাটেম্পটস, কয়টা অ্যাটেম্পট ফেল করলে, এখানে দেখো আছে অ্যাটেম্পটসে কি আছে? সেট
ম্যাক্সিমাম নাম্বার অফ ফেল অ্যাটেম্প্ট, ফেল Two. অ্যাটেম্প্ট এই অ্যাটেম্প্ট মানে ফেল অ্যাটেম্প্ট, দুইবার যদি সে অ্যাটেম্প্টটা ফেল করে, তারপর উইদিন কত সময়ের ভিতরে এই ফেল যদি সে ফেল করে, কত সময়ের ভিতরে সে ফেল করবে, আমি 1 ধর minute. দিয়ে দিচ্ছি 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে যদি দুইবার ফেল করে, এখানে দেখো স্যার 1 মিনিট দেন। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার 1 মিনিট দেন, 10 সেকেন্ড তো খুব কম। তো আমার স্যার এত 1 সময় মিনিট দেওয়ার দেন। দরকার কি? আমার তো এত সময় দেওয়ার দরকার নাই, আমার টেস্টিং করব না। এখন আমরা যাই, দেখো এখন আমরা করি। আমি ভুল দিচ্ছি, একবার গেল, দুইবার, দেখো বের করে দিচ্ছে। তুমি আবার যাও, টেলনেটে আমি কমান্ড দিলাম, দেখো আমাকে ঢুকতেই দেয়নি, দেখছো আমাকে বের করে দিচ্ছে দুইবারের পরে। এখন আমি আবার টেলনেট দিছি, দেয়নি। আমাকে কতক্ষণ পরে দিবে বলো, কতক্ষণ পরে দিবে 30 আমাকে? সেকেন্ড পর স্যার। 30 সেকেন্ড পরে। তো 30 সেকেন্ড পরে আমরা আবার অ্যাটেম্প্ট যদি নেই, তখন সে আমাকে আবার লগ ইন করার জন্য দিবে। তো 30 সেকেন্ড হোক, দেন তারপর আমরা লগ ইন করি। সো এইটুকু ক্লিয়ার? এইটুকু কারো কোনো বুঝতে স্যার। সমস্যা থাকলে বলো। জি স্যার। 30 সেকেন্ড হয়েছে আমাদের? হয়েছে মনে হয়। এই দেখো এখন দিচ্ছে, ঠিক আছে। ভুল পাসওয়ার্ড দাও একবার, সে আমাকে দিবে না, আমাকে বের করে দিবে। এখন আমি আবার দেই, সে আমাকে বের করে দিচ্ছে। সো আই হোপ বোঝা গেছে যে আমাদের এই কমান্ডটা কি কাজ করতেছে। আই হোপ কারো কোনো প্রবলেম নাই, রাইট? জি স্যার। ওকে, তাহলে এই কমান্ডটা আমরা দেখলাম। এখন আমাদের আরো কিছু কমান্ড আছে, দেখো। এই যে আমরা যে এখানে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম, কিছুক্ষণ সময় সে ডিলে করতেছিল, তাই না? দেখো টেলনেট আইটি পাসওয়ার্ড, এখানে দেখো কিছুক্ষণ সময় সে ডিলে করতেছে। ভালো করে দেখো, এই যে কিছুক্ষণ সময় সে নিচ্ছে কিনা। সো এই সময়টা আমি কিন্তু একটু বাড়ায় দিতে পারি। এই সময়টা বাড়ায় দিলে কি হবে বলো? তার অ্যাটাকটা আরো স্লো হয়ে যাবে, তাই না? সো এইটা যদি আমি করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? লগ ইন, এখানে আমরা 5টা অপশন দিয়েছিলাম, তার মধ্যে ব্লক ফর নিয়ে আমরা কথা বলছি। এখন হচ্ছে ডিলে। ডিলেটা কি কাজ করবে? সেট ডিলে বিটুইন সাকসেসিভ ফেল লগ ইন। অর্থাৎ সাকসেসিভ ফেল লগ ইন বলতে, আমার যে প্রথমবার ধরো আমাকে দুইবার ফেল করেছে, তাই না? সো প্রথমবার আমি ফেল করলাম, এরপরে আমাকে আবার এখন যদি আমি এই কমান্ডে দেই লগ ইন ডিলে 5, তার মানে ফার্স্ট ফেল যে হলো, তারপরে আবার আমাকে 5 সেকেন্ড ডিলে করতে হবে, ওয়েট করতে হবে, দেন তারপর সে আমাকে আবার লগ ইন করতে দিবে। বুঝা গেছে আমার কথা? কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। এই যে এখানে যে আমি লগ ইন করতেছি, ধরো আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এই যে আমি ফার্স্ট ভুল করলাম, ফার্স্ট ভুল করার সাথে সাথে সে কিন্তু আমাকে আবার কিন্তু এখানে হয়তো বা 1 সেকেন্ড সামথিং এরকম 1 সেকেন্ড সে এখানে ডিলে করতেছে, সেগুলোর সাথে সাথে আমাকে আবার প্রম্পট দিয়ে দিছে, তাই না? তো এইখানে এই প্রম্পটটা আসতে আমার 5 সেকেন্ড সময় লাগবে। আমাকে আবার যে লগ ইন করবো, এই লগ ইন করার সময় সে আমাকে 5 সেকেন্ড আমাকে বলবে যে ওয়েট করো তুমি। ক্লিয়ার? বুঝতে পারছো কথা আমার? সো আমরা এখন ট্রাই করি। জি স্যার, বুঝতে পারছি। R2 তে যাব, লগ ইন ডিলে, আমরা কত 1 থেকে 10 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু আছে। সো আমি দিচ্ছি 5 সেকেন্ড দিলাম। আমরা একটু এটা সেভ করে নেই। এখন আমরা এখানে আসি, আমরা এখন ট্রাই করে দেখি। টেলনেট, দেখো আমি ভুল পাসওয়ার্ড দিছি, সে দেখো এখন টাইম নিচ্ছে। কতক্ষণ টাইম নেবে? 5 সেকেন্ড টাইম নেবে। অর্থাৎ সেকেন্ড অপশনটা, সেকেন্ড যে আমি লগ ইন করবো, এটার জন্য সে আমাকে 5 সেকেন্ড সময় ডিলে করাবে। এই যে আমার সময় কিন্তু লাগতেছে। কথা বুঝতে পারছো? সো একটা ফেল অ্যাটেম্প করার পরে পরবর্তী আবার যে তুমি অ্যাটেম্প নিবা,
সেই অ্যাটেম্পটা ফেল অ্যাটেম্পের পরে নেক্সট অ্যাটেম্পটা করতে এর মধ্যবর্তী সময়টা কত সেটা হচ্ছে আমার এটা লগ ইন দিলে 5 সেকেন্ড। তাহলে এতে কি হয়? এতে হয় অ্যাটাকারের অ্যাটাক করার স্পিডটা কমে যাবে। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোনো কোশ্চেন? জি স্যার। স্যার আমি যদি চাই যে 10 সেকেন্ডের বেশি ডিলে করাবো তাহলে স্যার আমার বুঝি না, জোরে বলো। কি করতে হবে? কারণ ডিফল্ট তো স্যার 10 পর্যন্ত থাকে স্যার আমি যদি চাই যে 10 সেকেন্ডের বেশি মানে 20 সেকেন্ড ডিলে করাবো না, যদি এখানে একবার ভুল 1 থেকে পাসওয়ার্ড 10 দেওয়া আছে। হয় তাহলে কি স্যার ডিফল্ট যা দেওয়া থাকবে তার মধ্যেই যে কোনো একটা ভ্যালু সেট হ্যাঁ করতে হ্যাঁ, হবে? এখানে সেটার ভিতরে তোমাকে দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছো? সো এখানে কিন্তু আমাদের আরো অনেক অপশন আছে, অপশন দিয়ে আমরা কাজ করতে পারি ইচ্ছে করলে। লগইন, এখানে আমাদের 5টা অপশন, অন ফেইলিওর, অন সাকসেস, কোয়াইট মোড, এই তিনটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখানে অন ফেইলিওর কি আছে? সেট অপশনস ফর ফেইলড লগইন অ্যাটেম্প্ট। ধরো এখানে যদি আমি দেই অন ফেইলিওর, এখানে দেখো একটা লগ জেনারেট হবে, তোমার এই রাউটার R2 তে একটা লগ জেনারেট হবে। লগ, এই লগটা এখানে আমি এন্টার দিয়ে দিতে পারি, কেমন? আর তুমি যদি চাও যে কতক্ষণ পর পর এভরি ডিফাইনিং পিরিয়ডিক্যালি কত সেকেন্ড পর পর এই লগটা জেনারেট হবে সেটাও দিতে পারো। তো আমি আর সেটা দিচ্ছি না, মনে করো লগইন অন ফেইলিওর লগ, কারণ ফেল যখন হবে তখন আমার একটা লগ জেনারেট হবে। দেখো এখন যদি আমি যাই টেলনেট, পাসওয়ার্ড দিলাম, আমার এখানে কি হলো? ফেল হইলো, ফেল হয়েছে, তাই না? এখানে সাথে সাথে একটা লগ জেনারেট হয়ে গেছে, দেখছো? এখানে দেখো লগইন ফেইলড, লগইন ফেইলড, ইউজার কি ওয়াই দিয়ে সে ট্রাই করছে, আমি ইউজার কি দিছিলাম ওয়াই, সোর্স আননোন, লোকাল পোর্ট 23, অর্থাৎ টেলনেট দিয়ে সে লগইন করছে। এটা কিন্তু বুঝাইছে যে টেলনেট করে লগইন করছে। লগইন অথেন্টিকেশন ফেল, রিজন কি এই ফেলটা লগইন ফেল কেন হইছে? লগইন অথেন্টিকেশন ফেল, অর্থাৎ পাসওয়ার্ড সে ভুল দিছে, কয়টার সময়, কি বার, কোন তারিখ, সব এখানে কিন্তু দেখাচ্ছে একটা লগ সাথে সাথে। তো অ্যাডমিনিস্ট্রেটর কি এই লগ দেখেও কিন্তু অনেক কিছু বুঝে ফেলবে। সো এটাও আমাদের সিকিউরিটি পারপাস। আবার এখানে আমরা কি করতে পারি? লগইন ফেইলিওরে না দিয়ে আমরা লগইন, যদি কেউ লগইন সাকসেসফুলি লগইন করে তাহলে একটা মেসেজ জেনারেট হবে। ধরো এখানে দিলাম, আমি এখন সাকসেসফুলি মেসেজ জেনারেট করব, আমি টেলনেট দিয়ে IT1, পাসওয়ার্ড কি ছিল আমাদের? IT1, তাই না? 1 sir. হ্যাঁ হ্যাঁ, এই যে হইছে না? এখানে দেখো সাথে সাথে একটা জেনারেট হয়ে গেছে লগ, যে অন সাকসেসের লগটা জেনারেট, লগইন সাকসেস, ইউজার IT1 দিয়ে লগইন করছে, সাকসেস হইছে, লোকাল পোর্ট 23, তার মানে 23 নম্বর পোর্ট দিয়ে সে লগইন করছে। আমার এই সার্ভারের 23 নম্বর পোর্ট, 23 নম্বর পোর্ট কোন প্রোটোকল? টেলনেট প্রোটোকল। সো টেলনেট প্রোটোকল, টেলনেট ইউজ করে সে IT1 ইউজার দিয়ে লগইন করছে। সো এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সো আমরা বেসিক কিন্তু কিছু সিকিউরিটি নিয়ে আমরা এখানে ডিসকাস করলাম। সো এগুলো একটু তোমরা কাইন্ডলি প্র্যাকটিস করবা, কেমন? তোমাদের যে আগামী কালকে যে ভিলেনের যে পরীক্ষা আছে, দেন তারপরে আমাদের আজকে দুপুরে এবং আজকে আমরা এখানে যে সেশনগুলো অ্যারেঞ্জ করছি বা করছি সিকিউরিটির, এগুলো নিয়ে আমরা সেখানে ডিসকাস, মানে একটা পরীক্ষা হবে তোমাদের। ক্লিয়ার? কার কোনো কিছু বলার আছে? বলার থাকলে বলো। জি স্যার, ক্লিয়ার। কালকেই ভিলেনের উপর এক্সাম, নেক্সট এক্সাম আমাদের সিকিউরিটির উপর, আজকে দুপুরে এবং আজকে এখানে এখন যা হয়েছে সেটার উপরে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আর এই যে এই কমান্ড গুলো স্যার টেলনেটে, কিন্তু এগুলো কি SSH এও দেওয়া যাবে? বুঝি নাই সিকিউরিটি স্যার, এই যে সিকিউরিটির কমান্ড গুলো, এগুলো কি SSH এও দেওয়া যাবে? কোথায় দেওয়া যাবে কিনা? SSH অ্যাক্সেস লিস্ট। স্যার সিকিউর শেলের কথা বলতেছে স্যার। সিকিউর শেলে কি হ্যাঁ, ইন্টারনেটের okay. কমান্ডগুলো দেওয়া যাবে কিনা? সিকিউর শেল বলতে কি বোঝাচ্ছ? বুঝি নাই।
স্যার এসএসএইচ স্যার, এর কথা SSH বলতে স্যার হ্যাঁ, তুমি এসএসএইচ তে যখন এসএসএইচ তে লগইন করলে তো তুমি এই যে মূল এটাই তো পাবা, এটাই তো পাচ্ছো, এটা পারবা না কেন? ও এসএসএইচ তে লগইন করার কথা বলতেছো, হ্যাঁ 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 সেটাও পারবে, একই কথা, লগইন স্যার। করার কথাই হলেই হচ্ছে। তোমার যদি এখানে এসএসএইচ কনফিগার করা থাকে তো একই কথা, তোমার যদি এখানে এসএসএইচ কনফিগার করা থাকে তো তুমি লগইন করবা। ক্লিয়ার? দেখো আমি দেখা জি দিচ্ছি। স্যার ঠিক আছে জি স্যার। স্যার আরো স্যার এটা শুধু এসএসআই কনফিগার বলো, ভালো হয়েছে, এসএসআই কনফিগার বলো তাহলে। বলো বলো বলো। এসএসআই এর জন্য দেখো আমাদের আচ্ছা দেখো ওটা বলে ভালো করছো। এসএসএস এর জন্য আমরা নরমালি আমরা যে কমান্ডগুলো ইউজ করি, হ্যাঁ, ডোমেইন নেম ক্রিয়েট করি, তাই না? অনেক কমান্ড ইউজ করি না আমরা, কি জেনারেট করি, ডোমেইন নেম ইউজ করি, সেটা না করে আমি একটা কমান্ড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লেভেল আমি দিচ্ছি সিসকো, কত 512 দিলাম, বেশি দিলাম। আমি এগুলো এখন ডিসকাস করব, তারপরে পরবর্তীতে আমরা এসএসএস এর তিন ভাবে এসএসএস ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে আমি পরবর্তীতে আবার একটা ক্লাস নেব, সমস্যা নেই। আমি আপাতত সংক্ষেপে আমরা এসএসএস এ কিভাবে কনফিগার করে লগইন করি সেটা আমি দেখাচ্ছি। এই কমান্ডটা দিয়ে আমি লগইন করলাম। আদারওয়াইজ আমরা কিন্তু যেটা নরমালি তোমাদেরকে দেখাইছি সেটা হচ্ছে আইপি ডোমেইন নেম ক্রিয়েট করা, যেমন এই যে এখানে দেখো আছে যেটা, এটা হচ্ছে আমাদের আইপি ডোমেইন নেম আমরা ক্রিয়েট করে তারপর করি, এই যে হোস্ট নেম ক্রিয়েট করি, আইপি ডোমেইন নেম ক্রিয়েট করি, তারপরে ক্রিপ্টো কি জেনারেট করি। এইভাবে না দিয়েও আমরা জাস্ট এই একটা কমান্ড দিয়ে এই কাজটা করতে পারি। তো এটা কোথায় করলাম? R3 তে করলাম। আচ্ছা আমি R2 তেও করি না, R2 তে করছে না, ঠিক আছে R2 তে করছে, হ্যাঁ R2 তে করছি, ওকে ফাইন। এখন আমি তুমি যদি বের হয়ে যাও R3 তে আসো, SSH-L IT1 পাসওয়ার্ড কি দিছিলাম আমরা? IT1 স্যার। হ্যাঁ হ্যাঁ IT1 ছিল তাই না? সরি IT1 IT1 হইছে। R2 তে ঢুকতে পারছি, দেখো এই যে লগ জেনারেট হয়ে গেছে, এই যে আমার লগ জেনারেট হয়েছে, ঠিক আছে, দেখো অনেক লগ জেনারেট হয়েছে, এই যে এখন কেবল হলো। ক্লিয়ার? প্রথমবার এই দেখো লগইন অথেন্টিকেশন ফেল, প্রথমবার ফেল করছে, দেন তারপরে আমি সাকসেস হয়েছি। সো এটা তোমার এসএসএল হোক আর টেলনেট হোক, যেভাবে হোক অ্যাক্সেস করার দিয়েই হচ্ছে কথা। ক্লিয়ার? সাব্বির? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? গুড, এরকম কোশ্চেন করলে দেখো নতুন নতুন জিনিস শেখা যায়, কোশ্চেন করবা। অনেকে মনে করতে পারে এই সিলি কোশ্চেনটা করবো কিনা, অনেক সিলি কোশ্চেন দ্বারা অনেকের উপকার হবে। আর অ্যাকচুয়ালি শেখার তো শেষ নাই, আমি এখন হয়তো একটা জিনিস শেখাচ্ছি, ওই জিনিসই যখন আরেক অন্য সময় শেখাবো দেখা যায় আরেক ধরনের অন্যভাবে শেখাচ্ছি। বলো আর কিছু জানার আছে আপাতত? জি না স্যার, আজকে স্যার অনেক হয়েছে স্যার, মেমরি ফুল। ঠিক আছে, তোমাদের তো আমি এই ডকুমেন্টটা দিয়ে দিছি তাই না? সো এগুলো তোমরা একটু থ্রো আপ করো, সমস্যা নাই, আমি পরবর্তীতে এসএসএস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকুক। জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আর আসসালামু আমি আলাইকুম। যখন ভিডিও আপলোড করব, তখন কাইন্ডলি একটু লিখবা যে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে জি স্যার। পারছো কি পারো নাই। একটা মানুষ ভিডিও দেখে বুঝলে তো অন্তত কিছু লেখে। আর তোমরা সাব্বিরে যে ইউটিউব চ্যানেল আছে জি সেটাকে সাবস্ক্রাইব করছো সবাই? জি স্যার করছি স্যার। করেনি।
যারা যারা করনি তারা করে ফেলবা। একটা মানুষের একটা ভিডিও থেকে যদি তুমি উপকার পাও, তার মানে সেখান থেকে হয় একটা লাইক দিবা, নয় কমেন্টস করে লিখবা যে থ্যাংক ইউ সো মাচ। এটা নর্মাল একটা ম্যানার। যদি উপকার স্যার। না পাও তাহলে লিখবা যে এই জিনিসটা এইভাবে করলে আরো একটু ভালো হয়, তার জন্য উপকৃত হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।